সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে প্রতিদিনের মতো আজকে আমরা 58 নম্বর ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আজকের ক্লাসের বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে আইয়া, অইয়া, দুইদা এবং হাদা। ওকে, তো এই ব্যাকরণটি আমরা একটা সিস্টেমে ব্যবহার করা শিখব, ঠিক আছে? তো এই সিস্টেমটা আপনি জানেন কিনা জানি না, যদি না জানেন আজকে আমার কাছ থেকে শিখে নেন। এই সিস্টেমে যদি আপনি ব্যাকরণের চর্চা করেন তাহলে আপনি কোনোদিন ব্যাকরণ ভুলবেন না, কেননা আপনি মুখস্থ করছেন না, এখানে আপনি বুঝতেছেন। আর যখন আমরা বুঝে একটা জিনিস শিখি তখন আমাদের মস্তিষ্কে সেটা সেভ থাকে। ওকে, তো এই যে ব্যাকরণটা একটা স্টাইলে শিখব, এই স্টাইলটা আমি আপনারা বুঝিতেছি, আপনি জাস্ট মনোযোগ সহকারে শুধু ফলো করেন আমাকে। ওকে, তো দেখেন আইয়া, অইয়া, দুইদা। এই আইয়ার সাথে দুইদা যোগ হবে, অইয়ার সাথে দুইদা যোগ হবে। এই যে এইখানে দেখেন আইয়া কেন হয়, আকার এবং ওকার থাকলে আমরা আইও, অইও, আসয়, অসয়, আজুসে, অজুসেও শিখছি না? এই যে আকার এবং ওকার থাকলে মানে একটা কথা, যখন আপনি একটা শব্দ যখন বলবেন গাদা, গাদা মানে যাওয়া, দা বাদ দিলে তাকে গ আকার, এই আকারের জন্য আইও আসতো, আসয় আসতো, আজুসেও আসতো। ঠিক সেম এই আকারের জন্য আসবে আইয়া। দেখেন পরবর্তী যত সব বর্ণ আসবে মানে স্বরবর্ণ শব্দের সাথে, ওই শব্দগুলোর সাথে অইয়া যোগ হয়, ঠিক আছে? তো এই ব্যাকরণটা আইয়ার সাথে দুইদা যোগ হবে, অইয়ার সাথে দুইদা যোগ হবে, এই যে এইগুলোর সাথে দুইদা যোগ হবে। তো আমরা জানি যে এই দুইদাটা আমরা সরাসরি দুইদা ব্যবহার করব না, সেটারে আমরা ব্যবহার করব দইও দিয়ে, মানে দেইও, ঠিক আছে? ওকে, ক্লিয়ার এতটুকু? মানে আমরা আইয়া দেইও, অইয়া দেইও শিখবো। ক্লিয়ার? ওকে, এই যে আইয়া দেইও, অইয়া দেইও, তারপর হাদা যে থাকে তার সাথে হবে হেইয়া দেইও যোগ হবে। ওকে, বইয়ে লেখা আছে যে হাদা এবং দুইদা একই অর্থ বহন করে। ওকে, কখন আমরা হাদা ব্যবহার করব, মানে কখন আমরা হেইয়া দেইও ব্যবহার করব, কখন আমরা আইয়া, অইয়া দেইও ব্যবহার করব, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। ওকে, তো আজকের ব্যাকরণটা আমরা নিয়েছি অধ্যায় নাম্বার 23-এর 2 নাম্বার ব্যাকরণটি, ঠিক আছে? ওকে, ক্লাস কিন্তু 18, একে একে কিন্তু শিখে শিখে আসতেছি। কতটুকু শিখছেন সেটা কিন্তু আমি জানি না, আপনি যতটুকু শিখছেন সেটা যেন খুব ভালো করে শিক্ষা হয়। ওকে ওকে, তো এই যে হেয়া দেইও, আইয়া দেইও, অইয়া দেইও, এইটা এখন কোন অর্থ বহন করে, মানে এই ব্যাকরণটা কোন অর্থ বহন করে সেটাই তো। ওকে, এখানে দেখেন আমি লিখছি অবশ্যই করতে হবে অর্থে ব্যবহার হয় এই ব্যাকরণটি। দীপু ভাই কি বলে, এত সহজেই বলে দিল? হ্যাঁ, এত সহজেই বলে দিলাম। দেখেন কিভাবে অবশ্যই করতে হবে অর্থে ব্যবহার হয়, এখানে আমি কিছু বাংলা শব্দ লিখছি, মানে বাংলা বাক্য লিখছি, এইগুলা দিয়ে আপনারা আমি বোঝাই। এখানে লেখা আছে আমাকে যেতে হবে, তো এটা অবশ্যই কিন্তু আপনাকে যেতে হবে। ধরেন আপনাকে কেউ বলতেছে যে তুমি আর 10 মিনিট থাকো না এখানে, থাকলে কি হয়, আপনার একটা জরুরি কাজ আছে, আপনাকে যেতে হবে, ওই অর্থেই ব্যাকরণটা ব্যবহার করে, আমাকে যেতে হবে। এই যে অবশ্যই যেতে হবে অর্থটাই হলো গিয়া এই ব্যাকরণের অর্থ। ক্লিয়ার? তারপর কাজ করতে হবে, বসে আড্ডা মারতেছেন, সময় কিন্তু চলে যেতেছে, আমার বন্ধু বলতেছে আরে আর 20 মিনিট বসে আড্ডা মারি না, কি হলো? আরে না, কাজ করতে হবে। এই যে কাজ করতে হবে, অবশ্যই করতে হবে, সেটাই হলো এই অর্থ প্রকাশ করে ব্যাকরণটি। ক্লিয়ার? বই পড়তে হবে, কয়দিন পর পরীক্ষা, বন্ধুরা বলতেছে আরে একটু খেলি না, 1 ঘন্টা খেললে কি হইব? আরে না, বই পড়তে হবে। এই যে বই পড়তে হবে, অবশ্যই পড়তে হবে, সেটাই হলো এই ব্যাকরণের অর্থ। ওকে, ব্যায়াম করতে হবে, শরীর টরীর ব্যথা হয়ে গেছে, আরেকজন বন্ধু বলে আরে সমস্যা নাই, আপনি বলতেছেন আরে না, ব্যায়াম করতে হবে। অথবা অন্যজন বলল যে তুমি তো ব্যায়াম ট্যায়াম করো না, তোমাকে অবশ্যই ব্যায়াম করতে হবে, ব্যায়াম যদি করো তাহলে শরীরের সমস্যা দূর হয়ে যাবে আস্তে আস্তে, ঠিক আছে? তো এই যে অবশ্যই ব্যায়াম করতে হবে, আপনি সুস্থ থাকবেন ব্যায়াম করলে, সেটাই হলো এই ব্যাকরণের অর্থ। ক্লিয়ার? আচ্ছা, বাড়িতে আসতে হবে। এখন বাড়িতে আপনার ফোন করে কইলো যে কই আসছো তুমি, এখনো কি করো বাহিরে, বাড়িতে আসো। না আমি আর 1 ঘন্টা পরে আসি, আরে না 1 ঘন্টা পরে আসতে হইব না, এখন আইতে হইব। এই যে বাড়িতে আসতে হবে, এই যে অবশ্যই আসতে হবে, সেটাই হলো এই ব্যাকরণের অর্থ। আমি কি বুঝাইতে পারলাম? আচ্ছা, যদি আমরা এগুলো বুঝাইতে পারি তাহলে আমরা এখন বাক্য তৈরির মাধ্যমে
ব্যাকরণগুলো আর একটু বুঝতে চেষ্টা করব, ওই বাক্যতে কোন ব্যাকরণটা কোন জায়গায় ব্যবহার করছি সেটাও আমি দেখাই দেবো, কেমন? তো এই যে এই সিস্টেমে আপনি আমার সাথে শিখেন ব্যাকরণগুলা, ভালো লাগে নাকি ভালো লাগে না? যদি দীপু ভাইয়ের ক্লাস ভালো লাগে, আমি আশা করি আপনি আমার কাছ থেকে ভালো কিছু শিখতে পারবেন। আপনি যদি কোরিয়ান ভাষায় কথা বলতে না পারেন, আপনি আমার সাথে যোগাযোগ করিয়েন, আমি যতটুকু পারি আপনাকে হেল্প করব, তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না, ঠিক আছে? আপনি জাস্ট আমাকে নক করেন ফেসবুকে, ভাই আমি কথা বলা শিখতে চাই, দেখবেন আমি নিজে থেকে আপনার হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, তো এখন আমরা অন্য পার্টে চলে যাই, সেখানে ব্যাকরণগুলো আরেকটু সুন্দর করে আমরা বুঝতে পারবো, কেমন? তো আমি এখানে বোঝার স্বার্থে কিছু বাক্য তৈরি করেছি, এবং এই বাক্যগুলা থেকে আমি কিভাবে ব্যাকরণের ব্যবহার করেছি সেগুলো বুঝিয়ে দেব, ঠিক আছে? ওকে, প্রথমে আমরা বাক্যগুলো একটু পড়ি, কেমন? আচ্ছা, প্রথমে বাক্যটি আছে না জিগুম জিবে গায়া দেও। ওকে, মানে না হইলাম আমি, জিগুম মানে এখন, জিবে মানে বাড়িতে, গায়া দেও যেতে হবে। আচ্ছা, আমি পরে বুঝাইতেছি, আগে পড়ি, হ্যাঁ? তারপর 2 নম্বর আছে না নেল সিজাঙে গাইয়া দেও। আচ্ছা, না মানে আমি, নীল মানে আগামীকাল, সিজাঙে মানে বাজারে, গাইয়া দিও যেতে হবে। ওকে, 3 নম্বরে উনুল আপ্পা রাং মান্নায়া দেও। উনুল মানে আজ, আপ্পা মানে বাবা, রাং মানে সাথে, বাবার সাথে, মান্নায়া দেও দেখা করতে হবে। ওকে, তারপর 4 নম্বরে আছে ইল হেয়া দেও। ইল মানে কাজ, হাদা মানে করা, ইল হাদা কাজ করা, ইল হেয়া দিও কাজ করতে হবে, ঠিক আছে? শেষেরটা কুম্বু হেয়া দিও। কুম্বু হাদা মানে পড়া আর কি, মানে অধ্যয়ন করা। কুম্বু হেয়া দিও মানে পড়তে হবে বা বই পড়তে হবে। ওকে, এখন এই বাক্যগুলো আমরা দেখলাম, এর মধ্যে যে শব্দগুলো আমি ব্যবহার করছি, এই শব্দগুলো তো অবশ্যই আমাদের জানা, তাই না? হ্যাঁ, আচ্ছা, এখন আমরা ব্যাকরণগুলা কোন জায়গায় ব্যবহার করলাম সেটা একটু দেখি, কেমন? আচ্ছা, তো এখানে দেখেন আমি শব্দের অর্থগুলা, মানে যেখানে, মানে এখানে যে শব্দগুলো আমি ব্যবহার করলাম এই বাক্যতে, সেইগুলো এখানে আমি লিখলাম, মানে এইগুলোর সাথে মূলত ব্যাকরণটা যুক্ত হয়েছে। ওকে, তো প্রথমে আছে গাদা। গাদা মানে কি? যাওয়া। এই যে গাইয়া দিল, গাদা যদি যাওয়া হয়, দাটা যদি উঠায় দেই থাকে কি? গা, থাকে কি? আকার। এই আকারের জন্য কি আসবে? আইয়া। এই আইয়াটা আসছে এখানে, আকার তো অলরেডি আছে, গা আ, তার সাথে যেগুলো ইয়া মানে গাইয়া, আইয়া। আচ্ছা, তারপর আমরা জানি যে সবগুলোর সাথে দেয় যুগ হয়, গাইয়া দেয় মানে যেতে হবে, অবশ্যই যেতে হবে, মানে না জিগুম জিবে গাইয়া দিও, আমাকে এখন বাড়িতে যেতে হবে, মানে সেটা অবশ্যই অর্থে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বরে না নেল সিজাঙে গাইয়া দিও। এখানেও সেম, গাদা মানে যাওয়া, এই গাদার দা উঠায় দেওয়া থাকে গা, মানে আকার, আকারের জন্য আইয়া দিও আসবে, তাহলে কি হচ্ছে? সিজাঙে গাইয়া দিও মানে বাজারে যেতে হবে, বুঝতে পারলাম? আচ্ছা, 3 নাম্বার উনুল আপ্পারাং মান্নায়া দিও। মান্না দা অর্থ কি? দেখা করা। এই দাটা আমরা বাদ দিয়ে দিয়ে থাকি কি? নো আকার। নো আকার মানে আকার থাকে, এই আকারের জন্য কি আসবে? আইয়া দিও আসবে, তা আমরা বসাইলাম আইয়া দিও মানে মান্নায়া দিও। ক্লিয়ার? মানে দেখা করতে হবে, বাবার সাথে আজকে দেখা করতে হবে। আচ্ছা, তো 4 নম্বরে ইল হেয়া দেই। ইল হাদা কি? কাজ করা। এই হাদা থাকলে কি হয়? হেয়া দেই হয়, সোজা হেয়া দেই। ইল হেয়া দিও মানে কাজ করতে হবে, ঠিক আছে? আমরা জানি যে হাদা থাকলে হেয় হয়, সেটা বর্তমান কালে হয়তো হেয়, তারপর অতীতকালের জন্য হেসেও, ঠিক আছে? আর অনুরোধ অর্থে হে জুসেও, মানে হাদায়ের ব্যবহারটা আর কি ঠিক সেম। এই ব্যাকরণে হাদা থাকলে হেয়ে দিও হবে। আচ্ছা, তো আমরা হেয়ে দেওয়ার ব্যবহারটা করলাম এখানে। তারপর শেষেরটা আছে কুম্ভু হেয়ে দিও। কুম্ভু মানে কি? অধ্যয়ন করা বা বই পড়া। আচ্ছা, এই কুম্ভুর সাথে হাদা আছে, কুম্ভু হাদা, হাদার জন্য হেয়ে দেও আসবে, সেই জন্য আমরা হেয়ে দেও নিয়ে আসলাম, কুম্ভু হেয়ে দেও মানে বই পড়তে হবে বা পড়াশোনা করতে হবে। তো দেখেন আমরা এই সময়ের মধ্যে এই ব্যাকরণগুলা কত সহজভাবে শিখে ফেললাম, তাই না? আমরা শুধু ব্যাকরণ বইয়ে দেওয়া আছে, আমরা ওইভাবে রিডিং পড়া মুখস্থ করে নিব, তাহলে হবে না ভাই। ব্যাকরণটা বুঝার বিষয়,
আমরা যখন সঙ্গীত করি, সঙ্গীতের মধ্যে কিন্তু বিভিন্ন সারগাম আছে। আপনি যদি এই সারগামগুলো না জানেন তাহলে আপনি গান বাজাইতে পারবেন না, সেটা হারমোনিয়াম কিংবা বাঁশি বা যে কোনো বাদ্যযন্ত্রই হোক, ঠিক আছে? তো আমাকে ওই কর্ডগুলো জানতে হবে, আমাকে গ্রামার জানতে হবে, ঠিক আছে? আমি যদি গ্রামারগুলো জানি অবশ্যই আমি একটা বাদ্যযন্ত্র সহজেই বাজাইতে পারবো। ঠিক সেম আমি যখন একটা ভাষা শিখবো, ওই ভাষার ব্যাকরণটা যদি আমি সহজে বুঝতে পারি তাহলে আমরা অনায়াসেই সেই ভাষাটা আয়ত্ত করতে পারবো। ক্লিয়ার? ওকে। তো আজকে আর বলার কিছু নাই, এই ব্যাকরণটা আমরা এই শর্ট সময়ের মধ্যে বোঝার চেষ্টা করলাম, আশা করি আমরা বুঝতে পেরেছি। আমাদের লক্ষ্য একটাই, আমরা কোরিয়ান ভাষাটা বুঝে বুঝে শিখবো এবং কোরিয়ানদের সাথে অনর্গল কথা বলবো। তো আজকের মতো এখানেই রাখছি, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ক্লাসে মানে 19 নাম্বার ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবারও উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।